ভরবেগ অপারেটর আইগেন মান ও আইগেন ফাংশন নির্ণয় করি। মনে করি অপারেটর px একটি অপারেটর এবং আইগেন ফাংশন ψx ও আইগেন মান ল্যামডা। আমরা জানি পি অপারেটরের সাথে যদি গুণ করি তো আমরা একটি মান ও একটি ফাংশন পাই। তো আমাদের ফাংশনের কি কোনো পরিবর্তন হয় না, আমরা পি অপারেটরে একটি মান পাই। আমরা পি এর মান বসাবো i a স্কার্ট ডেল বাই ডেল এক্স সাই এক্স ল্যামডা সাই এক্স। এখন আমরা এই সাইটাকে প্রক্ষান্তর করব, সাইগুলোকে এক সাইড আনবো আর সাই সারাগুলোকে অন্য সাইড আনবো। তো সাই এক্স ডেল সাই এক্স সাই এক্স ল্যামডা ডেল এক্স আই এ স্কার্ট মাইনাস। তো আমাদের এখন আমরা জানি যে 1 সমান মাইনাস আই স্কোয়ার, তাই না? এখন আমরা যদি এখানে উপরের নিচে গুণ করি, উপরের নিচে আই গুণ করি, তাহলে আমরা উপরের নিচে যদি আই গুণ করি আমরা আই মাইনাস আই স্কোয়ার এ স্কোয়ার, তাহলে কি হয় ডেল এক্স বাই ল্যামডা। এটার সমান আমরা লিখতে পারি কি 1 না? 1 লিখলে আমরা ডেল এক্স বাই ল্যামডা বাই এ স্কোয়ার। আলটিমেটাম আমরা লিখতে পারি আই ল্যামডা ডেল এক্স এ স্কোয়ার, তাই না? এটা আমরা কি 1 নং সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে উভয় পক্ষ সমাকলন করে পাই। সমাকলন করে যদি সমাকলন করি ডেল সাই এক্স বাই সাই এক্স আই ল্যামডা ডেল এক্স বাই এ স্কোয়ার এক্স মাইনাস। আমরা জানি কি ডিডি এক্স বাই এক্স কি লন এক্স না, লন এক্স। তো আমরা এখানে লিখতে পারি লন সাই অফ এক্স। এখানে আমাদের এইটুকু আমাদের কি এটা ধ্রুবক অংশ না, এই ধ্রুবক অংশটুকু আমরা আই ডেল বাই এ স্কোয়ার এটা বের করে নিলাম সমাকলনের বাইরে। ডিডি এক্স লন সাই এক্স আই ল্যামডা এ স্কোয়ার এক্স প্লাস সি, এটুকু আমরা কি লিখতে পারি এক্স প্লাস সি। এখন আমাদের কি এই সি এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি লনকে প্রক্ষান্তর করি তাহলে আমরা কি পাই? লন আসছে, আমি আপনাদেরকে দেখাই লন সাই এক্স, তাই না? লন সাই এক্স আই ল্যামডা এক্স বাই এ স্কোয়ার প্লাস সি। সি পাইছে না? এটাকে যদি আমরা প্রক্ষান্তর করি, লনকে আমরা প্রক্ষান্তর করলে আমরা পাই কি এ এক্স বাই এখানে ই হবে আই ল্যামডা এক্স বাই এ স্কোয়ার প্লাস সি। এখন আমরা যদি এই ইকে অর্থাৎ
সি কে আমরা কে ধরে নিলাম, এখানে কে লিখলাম কে, এটা সুবিধা হবে তার জন্য। তো ইস সাই এ আই বাই এক্স বাই এস কাট, এখন এটা কি এটার সাথে পাচ্ছে না, তো আমরা কি লিখতে পারি ইন্টু দিয়ে ই বাই কে 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 ধ্রুবক। এটা আমাদের কেমন কি করা হয়েছে, যদি x1 ইন্টু x2 থাকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি না x1 প্লাস 2, সেরকমভাবে এটা করা হয়েছে। তো আমরা এটা দিলাম কি 2 নং সমীকরণ। তরঙ্গ ফাংশন সাই এক্স ভৌততার গ্রহণযোগ্য তরঙ্গ আপেক্ষক হলে ওয়াই মান বাস্তব হবে। এটা আমাদের দড়ি আইগেন মান ধরে নেই, এখন দড়ি আইগেন মান কি আমরা ল্যামডা সমান সমান পি ধরলাম, তাই না? এখন অতএব নরমানের সূত্রানুসারে আমরা কি লিখতে পারি, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ সাই কনজুগেট সাই ডিএক্স ইকুয়াল টু 1, তাই না? এটা আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন আমরা যে সাইটা পাইলাম, এই মানটুকু আমরা এটাকে কি করব, কনজুগেট করব। যদি আমরা কনজুগেট করি, এখন সাই এক্স সমান কি জানি আমরা আই ল্যামডা এস কাট বাই এস ডট এ কে, তাই না? যদি আমরা কনজুগেট করি সাই এক্স, যদি কনজুগেট করি তাহলে এখানে যেহেতু অবাস্তব মান থাকার কারণে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস ই আই ল্যামডা বাই এক্স এস কাট, এইখানে একটু ভুল হয়েছে, আমরা সাই এক্স ই আই ল্যামডা বাই এক্স বাই এস কাট, এই ই বাই কে আমরা কি লিখতে পারি, সি লিখতে পারি। এখন আমরা এখানে এটার সমান আমরা কি লিখতে পারি, সি, তাই না? এটা সি লিখতে পারি, এটা মাইনাস ই ইন্টু সি, কনজুগেট করার কারণে আমরা মাইনাস পেয়েছি শুধু। এখন আমরা এই 4 নং সমীকরণকে এই 3 নং সমীকরণে বসাবো। 2 নং এবং 3 নংকে 2 নং এবং 4 নংকে 3 নং সমীকরণে আমরা বসাবো নরমানের সূত্র অনুসারে। এখন চার নং ও 2 নংকে 3 নং সমীকরণ, 3 নং সমীকরণে বসিয়ে পাই মাইনাস সাই কনজুগেট সাই ডিএক্স, তাই না, ইকুয়াল টু 1। এখন প্লাস ইনফিনিটিভ থেকে মাইনাস ইনফিনিটিভ আমরা সাই স্টার কনজুগেট কত পেয়েছি, আমরা এটা মানটা বসিয়ে দেব, ই আই ল্যামডা এক্স বাই এস কাট
ইন্টু কি সি। আবার এই যে আমরা সাইয়ের মান কত জানি, এই যে 2 নং সমীকরণের এটা এখানে বসাই দেব, ইন্টু ই আই ল্যামডা এক্স বাই এ স্কয়ার ইন্টু সি ডিডি এক্স ইকুয়াল টু 1, তাই না? এখন এখানে ই আর এখানে কি, এই দুটো কি কাটা যায় না? এই দুটো কিন্তু কাটা যায় আলটিমেটাম এই দুটো কাটা গেলে আমরা কি পাই? ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ ই ইজ ইকুয়াল টু 0, সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1। প্লাস ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ সি স্কয়ার ডট 1 বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1। এখানে লিখে দেবেন সি স্কয়ার ডট 1 সমান সমান আমরা জানি কি 2, ও সরি, এখন আমাদের এই সি স্কয়ারটা আমরা বের করে দেব, প্লাস ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ 1 ডট ডিএক্স সমান সমান আমরা কি জানি 2 পাই এ স্কয়ার। এখন আমরা সি স্কয়ার 2 পাই এ স্কয়ার ইকুয়াল টু 1 বা সি স্কয়ার, আমরা এটা ওই পক্ষান্তর করব, সি স্কয়ার 1 ডিভাইডেড বাই 2 পাই এ স্কয়ার। অতএব সি স্কয়ার ইকুয়াল টু রুট 1 বাই 2 পাই বাই এ স্কয়ার। আমরা এখন সি নাম্বারটা পেয়ে গেলাম 5 নাম্বার। এখন এই 5 নাম্বারকে আমরা কোথায় বসাবো? 5 নংকে আমরা এই যে 2 নং সি এর জায়গায় বসাবো। তাহলে আমরা কি পেয়ে যাব? তরঙ্গ ফাংশনের মানটা পেয়ে যাব। পাঁচ নং সমীকরণ 2 নং বসিয়ে পাই, 2 নংয়ে বসিয়ে পাই। আর যদি 2 নং বসাই সাই এক্স, তাই না? আমরা কি যে সি এর মানটা এখানে বসিয়ে দেব, রুট 1 প্লাস 2 পাই বাই স্কয়ার ইন্টু ই আই ল্যামডা এক্স বাই এ স্কয়ার। অতএব এটাই আইগেন ফাংশন। এই অঙ্কটির যদি আপনারা নোট পেতে চান তো ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।